আচ্ছা, এনিমি তোমাকে ড্যামেজ দেওয়ার পর মেডকিট করা ছাড়াই যদি তোমার হেলথ ফুল হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে? তাছাড়া এনিমি তোমাকে ড্যামেজ দিচ্ছে, সেই ড্যামেজটা তোমার গায়ে লাগতেছে না, তাহলে বিষয়টা কেমন হয়? আজকের ভিডিওতে তোমাদেরকে দুইটা ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো, যার প্রথমটা থাকবে নো মেডকিট ক্যারেক্টার কম্বিনেশন, যেখানে তোমাদের মেডকিট করার কোনো প্রয়োজনই পড়বে না। এন্ড সেকেন্ড যে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখাবো সেটার নাম দিয়েছি ড্যামেজ ব্লক কম্বিনেশন, যেখানে এনিমি তোমার উপর ড্যামেজ দিতে দিতে হাঁপিয়ে যাবে কিন্তু তোমার গায়ে কোনো ড্যামেজই ঠিক মতো লাগবে না। তো তোমাদের মূল্যবান সময়টা নষ্ট না করে প্যান্টের ভিতর থেকে হাতটা বের করে টুক করে ভিডিওতে লাইক করে চুপ করে বসে দাও ক্যারেক্টার কম্বিনেশনটা দেখার জন্য। নো মেডকিট ক্যারেক্টার কম্বিনেশনে প্রথমে আমরা একটা পেট ব্যবহার করব, যেটা আমাদের প্রত্যেকটা কিলের পরে 10 এইচপি দেবে, আর সেই পেটটার নাম হচ্ছে পান্ডা পেট। এই পান্ডা পেটটা ব্যবহার করার পর আমরা প্রথম প্যাসিভ স্কিলে এমন একটা ক্যারেক্টার ব্যবহার করব যেটা কিছু সময় পর পর আমাদেরকে এইচপি দিবে। এই ক্যারেক্টার থেকে এইচপি নেওয়ার জন্য আমাদের আলাদাভাবে কোনো ইপি বা কিল করার কোনো প্রয়োজনই পড়বে না। ফার্স্ট প্যাসিভ ক্যারেক্টারটি হচ্ছে লিওন ক্যারেক্টার। এই লিওন ক্যারেক্টারটি কোনো প্রকার ইপি এবং কোনো প্রকার কিল করা ছাড়াই কিছু সময় পর পর আমাদেরকে এইচপি দিতে থাকে। এবার সেকেন্ড সলোটে আমরা এমন একটা ক্যারেক্টার ব্যবহার করব যে ক্যারেক্টারটি এনিমি আমাদের ড্যামেজ দেওয়ার সাথে সাথে এইচপি দিবে। সেই ক্যারেক্টারটি হচ্ছে ফর্ট ক্যারেক্টার। এনিমি যখন আমাদের ড্যামেজ দেবে তখন এই ফর্ট ক্যারেক্টারটি আমাদের 10 এইচপি দিবে। এই ফর্ট ক্যারেক্টারের জন্য কিন্তু আমাদের আলাদাভাবে ইপি বা কিল করার কোনো প্রয়োজন পড়ছে না। লাস্ট প্যাসিভ স্কিলে আমরা যে প্যাসিভ ক্যারেক্টারটি ব্যবহার করব সেটা হচ্ছে জোটা ক্যারেক্টার। এই জোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু তোমরা সবাই জানো। তোমরা যখনই কোনো এনিমিকে নকডাউন করবে বা কোনো এনিমিকে ক্লিয়ার করে দেবে তখনই কিন্তু এই জোটা ক্যারেক্টার তোমাদেরকে 20 এইচপি করে দিবে। এটা গেল প্যাসিভ ক্যারেক্টার। অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে কোন ক্যারেক্টারটা নিতে হবে এতক্ষণে তোমরা অবশ্যই বুঝে ফেলেছো। তোমাদের ধারণাটা ঠিক। আমরা অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে যে ক্যারেক্টারটি ব্যবহার করব সেটা হচ্ছে কে ক্যারেক্টার, যেটা আমাদের অটো ইপি দেবে এবং অটো ইপি থেকে আনলিমিটেড এইচপি দিবে। এই নো মেডকিট ক্যারেক্টার কম্বিনেশনে কি তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? তোমরা যখন এনিমির কাছ থেকে ড্যামেজ খাচ্ছ তখনও কিন্তু তোমরা এইচপি পাচ্ছ, আবার তোমরা যখন এনিমিকে ড্যামেজ দিচ্ছ তখনও কিন্তু এইচপি পাচ্ছ, আবার খেলতে খেলতে যখন তোমরা কিছু সময় সার্ভাইভ করছো তখনও কিন্তু এইচপি পাচ্ছ। এটা গেল ফার্স্ট ক্যারেক্টার কম্বিনেশন। এবার আমরা দেখবো দ্বিতীয় ক্যারেক্টার কম্বিনেশন, যেখানে এনিমি আমাদের ড্যামেজ দিবে কিন্তু এনিমি দেওয়ার ড্যামেজটা আমাদের লাগবে না বললেই চলে। সেকেন্ড ক্যারেক্টার কম্বিনেশনটা দেখানোর আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করেনি লাইকটা দিয়ে দাও, আর কমেন্ট করে বলো তো তোমরা কতদিন ধরে এই ফ্রি ফায়ার গেমটা খেলছো। আমি 2 বছর ধরে এই ফ্রি ফায়ার গেমটা খেলতেছি। এবার দেখা যাক সেকেন্ড ক্যারেক্টার কম্বিনেশনটা। তো আমরা এই ক্যারেক্টার কম্বিনেশনের প্রথম যে প্যাসিভ ক্যারেক্টারটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যান্টনিও ক্যারেক্টার। এই অ্যান্টনিও ক্যারেক্টারটি তোমাদের 30 শিল্ড পয়েন্ট দিবে। এই অ্যান্টনিও ক্যারেক্টারের সাথে আমরা যে সেকেন্ড প্যাসিভ ক্যারেক্টারটি নিব সেটা হচ্ছে শানি ক্যারেক্টার। এই শানি ক্যারেক্টারটি তোমাদেরকে 40 শিল্ড পয়েন্ট দেবে। এখন দেখো অ্যান্টনিও এবং শানি দুইটা মিলে আমরা যে শিল্ড পয়েন্ট পাচ্ছি সেটা হচ্ছে 70 শিল্ড পয়েন্ট। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এই শিল্ড পয়েন্ট দিয়ে আমরা কি করব? এনিমি যখন আমাদের উপর ড্যামেজ দিবে তখন কিন্তু এই শিল্ড পয়েন্টে আগে ড্যামেজটা লাগবে, তারপরে কিন্তু আমাদের মূল এইচপি তে লাগবে। অর্থাৎ এই শিল্ড পয়েন্টটা আগে ড্যামেজ খাবে, তারপরে আমাদের মূল এইচপি তে ড্যামেজটা লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। লাস্ট যে প্যাসিভ ক্যারেক্টারটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে জাস্টিন বিবার বা জে ভাইবস ক্যারেক্টারটি। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমরা কিন্তু আগে থেকে জানো। আমরা যখন শর্ট রেঞ্জে ফাইট নিই, অর্থাৎ এনিমির সাথে যখন 12 মিটারের ভিতরে ফাইট নেব তখন 8% পর্যন্ত ড্যামেজ ব্লক করে দেবে এই জে ভাইবস ক্যারেক্টার। এই প্যাসিভ ক্যারেক্টারের সাথে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে তোমাদের ইচ্ছামতো যে কোনো অ্যাক্টিভ ক্যারেক্টার নিতে পারো, এতে আলাদা করে বলার কিছু নেই। তোমরা যে ক্যারেক্টারটা ভালো চালাও সেটাই নিতে পারো, কোনো সমস্যা নেই। ক্যারেক্টারের বিষয় তো ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমরা এই কম্বিনেশনের সাথে পেট নিবা কোন? তোমরা চাইলে এই ক্যারেক্টার কম্বিনেশনের সাথে রকি পেটটা ব্যবহার করতে পারো। এই রকি পেটের অ্যাবিলিটি অনেকেই জানো। এই রকি পেটের কাজ হচ্ছে অ্যাক্টিভ স্কিলের কুল ডাউন টাইমটা কমিয়ে দেওয়া। যারা তাৎসুয়া ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করো তাদের জন্য কিন্তু এই রকি পেটটা বেস্ট। তাৎসুয়া ক্যারেক্টারটি যদি ব্যবহার না করো তাহলে তোমরা এই কম্বিনেশনের সাথে পান্ডা পেটটাই ব্যবহার করতে পারো। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।